পুলিশ ফাইল। আরে তো তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? কি গো? একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি। এই দুপুরবেলা? হ্যাঁ, একটা দরকারি নোটস আনতে। ও, তাহলে চলো আমিও যাই। না না, তুমি আবার গিয়ে কি করবে? আমি চলে যেতে পারবো। তাছাড়া আমার ফিরতেও একটু দেরি হবে, তোমাকে যেতে হবে না। আরে তাই বলে তুমি একা একা যাবে? ও ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে বুঝলে, আমি আসি। হ্যাঁ দেখ প্রীতি, আবারও বলছি, তুই কিন্তু কাজটা ভালো করছিস না। এই শোন, ভালো না খারাপ আমাকে বুঝতে দে। তুই শুধু চল আমার সাথে, তাহলেই হবে। আরে তুই যেটা করছিস ঠিক করছিস না, তুই যেটা করছিস সেটা ভুল। তার থেকে ব্যাপারটা যদি কথা বলে মিটিয়ে নিতিস। ওইসব কথা টথা বলা না, দিন শেষ হয়ে গেছে। কেন, তুই কি আর আমাকে হেল্প করবি না? আরে হেল্প করবো না কখন বললাম? তাহলে চল। কাল তাহলে আমার সাথে দেখা করো। এতক্ষণ যে কটি ঘটনা আপনারা দেখলেন নিশ্চয়ই বুঝতে পারছেন সেগুলো একটা অন্যটার সাথে জড়িত। প্রীতি ফুলবাগান থানা এলাকার কাদাপাড়ার বাসিন্দা। বাবা কলকাতা পুরসভায় চাকরি করতেন, মা গৃহবধূ। বাবা মার দুই দাদার সাথে জীবনটা বেশ সুখেই কেটে যাচ্ছিল প্রীতির। কিন্তু তারপর কি এমন ঘটলো তার জীবনে? আর প্রীতির মাই বা কি এমন খবর পেলেন যার জন্য তছনছ হয়ে গেল একটা গোটা পরিবার? দেখবো আমাদের আজকের পুলিশ ফাইলসের এই পর্বে। আরে সরি 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 উফ বাবা, কতক্ষণ ধরে অপেক্ষা করছি বলো তো? আরে কি করব, মানে গাড়িটাকে একেবারে গ্যারেজ করে মালিকের কাছে কালকে দিনটা ছুটি নিয়ে তবে এলাম। হঠাৎ ছুটি নিলে? হ্যাঁ, কারণ কাল দুপুরে তুমি আর আমি সিনেমা দেখতে যাবো, দুপুরের শো। কাল দুপুরে? মাকে কি বলবো? ওই তুমি প্রতিবার যা বলো, পড়তে যাচ্ছ। না না, প্রতিবার সেম কথা বলা যাবে না, মা খুব সন্দেহ করছে জানো। ও, তার মানে কাল তুমি যাবে না? আরে বাবা, যাবো না কখন বললাম, দেখছি কি করা যায়। আর কয়েকটা দিন একটু ম্যানেজ করে নাও না বাবু, আমি একটু টাকা পয়সা জমিয়ে নিই, তারপর আমি নিজে গিয়ে তোমার বাড়িতে সব বলবো। হ্যাঁ, আমিও পরীক্ষাটা শেষ হওয়া অবধি অপেক্ষা করছি, তারপর বাড়িতে গিয়ে দুজনে একসাথে জানাবো, কেমন? হ্যাঁ গো হ্যাঁ। দাও। আচ্ছা, ইতি ফেরেনি এখনো? কোথায়? মেয়ে তো এখন অনেক রাতে বাড়ি ফেরে। এই তো আমার মাটা এসে গেছে, দেখেছ? কি ব্যাপার কি তোর? এত রাত অবধি কোথায় থাকিস? কোথায় আবার থাকবো, টিউশনে ছিলাম তো, সামনে পরীক্ষা না, তাই বেশিক্ষণ পড়াচ্ছি। তাই বলে রোজ বাজে কথা বলার জায়গা পাস না, তাই না? বাবা দেখো না, মা শুধু শুধু আমাকে বকছে। হ্যাঁ তাই তো। দেখো তুমি কেন শুধু শুধু ওকে বকছো? হ্যাঁ, আমার মাটা তো পড়তেই গেছিল। হ্যাঁ, মা যা, ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে দে, যা। শরীরটা বাবা। যা। এই তোমার জন্যই না মেয়েটা গোল্লায় যাচ্ছে। কি শালা বাবু, কতদিন আর মায়ের হাতে চা খাবো? মানে মানে এ বাড়িতে নতুন কাউকে নিয়ে আসো, তাতে মায়ের একটু রিলিফ হয়, ঠিক কি না? হ্যাঁ সে তো আমি কতদিন থেকেই বলছি বলো। তা আমার কথা তো ছেলে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। আরে ওর কাকা কত ভালো একটা সম্বন্ধ নিয়ে এলো, অথচ ছেলের তাকে পছন্দই হলো না। আরে বাবা, তোমরা কি আমার আবার বিয়ে নিয়ে পড়লে নাকি? কেন রে ভাই, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। সে পরে ভেবে দেখা যাবে। কি ব্যাপার বলো তো শালা বাবু, আগে থেকে কাউকে পছন্দ করে রেখেছো নাকি? কি পছন্দ?
কই না তো। হুম, কোনো একটা ব্যাপার তো অবশ্যই আছে। এই যে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত, ফোনের দিকে তাকিয়ে নিজে নিজেই হাসছো, কি ব্যাপার বলো তো? আরে আরে না রে বাবা, সেরকম কিছু নয়। কেন রে ভাই, কেউ আছে নাকি? থাকলে বল না। দেখিস বাবা, আবার যেন যাকে তাকে বাড়িতে এনে তুলিস না। আরে না না মা, আপনি কিচ্ছু ভাববেন না। হ্যাঁ, আমি আছি তো, আমি সব ম্যানেজ করে নেব। দরকার হলে মেয়ের বাড়ির ঠিকুজি কুষ্টি সব বার করে নেব। তুমি তুমি বলো তো হলাবাবু, কী সমস্যা? মেয়ের বাবা মানছে না, না মা ঝামেলা করছে? আমি সব ম্যানেজ করে নেবো, তুমি বলো। হ্যাঁ ঠিক বলেছো, সেই ভালো সেই ভালো। হ্যাঁ তেরি, বড্ড বাজে কথা বলো তোমরা। দূর। কি রে, খাবারটা কতক্ষণ দিয়েছি? কি হলো, তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, কিছু বলছো? দেখি দেখি, তুই পড়াশোনা বাদ দিয়ে কি রাজকার্য করছিস ফোনে? মা, ফোনে কিন্তু দরকারি নোটস আছে, দাও ফোনটা। সেটাই দেখি না, কি আছে? মা, তুমি সবসময় কেন আমার সাথে এরকম করো বলো তো? ভালো হবে না, কিন্তু ফোনটা দাও। কেন? কি করবি তুই? সেটা দেখতেই পাবে। প্রীতি! শোনো, মেয়েটার ব্যাপার স্যাপার কিন্তু আমার একটুও ভালো লাগছে না। কেন, কি আবার হলো? আচ্ছা, তোমার কি কিচ্ছু চোখে পড়ে না? সারাক্ষণ ওই ফোন নিয়ে পড়ে আছে। পড়তে যাওয়ার নাম করে কোথায় না কোথায় যায়, কার সাথে মেশে, কিচ্ছু ঠিক নেই। আরে বাবা, এইটাই তোর বয়স। এই অল্প বয়সে এখনো সব একটু করবেই, বুঝলে? হ্যাঁ, আর এসব করতে গিয়ে একটা বিপদ ঘটাবে। শোনো, আমি ভাবছিলাম ওর মাসি যে ছেলেটার কথা বলেছিল, ওখানেই ওর বিয়ের কথাবার্তা বলবো। একবার বিয়ে হয়ে গেলে দেখবে ওর এই স্বভাব সব ঘুচে যাবে। এখনই বিয়ে দেবে? তাহলে ওর পড়াশোনা? আহ, বিয়ের কথাবার্তা বললেই কি আর বিয়ে হয়ে যায় নাকি? দেখাশোনা হবে, কথাবার্তা হবে। ততদিন ও যেমন পড়ছে পড়ুক না। বেশ, তুমি যা ভালো বোঝো। আমি আর কি বলবো বলো। না, ধরো খাবার জোগাড় করো, আমি একটা হাত মুখ ধুয়ে আসি। উফ, রে বাপ। এই, ওটা তোমার বাবা না? তাই তো, এবার কি করব? আরে কি আর করবে, চলো চলো এখান থেকে। আরে চলো। প্রীতি না? সত্যি করে বল, কোথায় গিয়েছিলি তুই? বললাম তো, টিউশনে গিয়েছিলাম। আবার মিথ্যা কথা বলছিস। আমি স্পষ্ট দেখেছি। আর ওই ছেলেটাকে, হ্যাঁ, পড়ার নাম করে নোংরামি করে বেড়ানো হচ্ছে। তোমাকে আমি আগেই বলেছিলাম মেয়েটা গোল্লায় যাচ্ছে, একটা কিছু করো। বাবা, বিশ্বাস করো, আমি টিউশনে ছিলাম, তুমি ভুল দেখেছো। ও, আমি ভুল দেখেছি? তা বেশ, তাহলে তোর স্যারকেই ফোন করি। না না, আসলে আমি ওখানে একটা বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম, ওই আমাদের টিউশনেই পড়ে। আবার তুই কিন্তু মিথ্যা কথা বলছিস। এবার না একটা থাবড়া মারবো। টিউশনি পড়ে? তো টিউশনি পড়ে যখন টিউশনি ছেড়ে, তাহলে ওর সাথে কি করছিলে? স্পেশাল ক্লাস? এই শোনো, তুমি যার সাথে কথা বলবে বলছিলে, তাড়াতাড়ি কথা বলো। আমি 1 মাসের মধ্যে মেয়ের বিয়ে দিতে চাই। দেখি তারপরে কি করে। বিয়ে দেবে মানে? আমার পড়াশোনার কি হবে? তোমার যে পড়াশোনায় কত মন, সেটা আমার দেখা হয়ে গেছে। এবার যা করার সব বিয়ে করে করবে। কিন্তু মা, আর মা মা করে কিচ্ছু হবে না। আর যদি উল্টো পাল্টা একটা কিছু দেখি, তোমার ঠ্যাং আমি ভেঙে রেখে দেবো। তোমরা কিন্তু এটা ভালো করছো না, ভালো করছো না এটা।
তুমি যার সাথে কথা বলবে বলছিলে, তাড়াতাড়ি কথা বলো। আমি 1 মাসের মধ্যে মেয়ের বিয়ে দিতে চাই। আর কয়েকটা দিন একটু ম্যানেজ করে নাও না বাবু। আমি একটু টাকা পয়সা জমিয়ে নিই, তারপর আমি নিজে গিয়ে তোমার বাড়িতে সব বলবো। এই শোন, কাল কোথাও বাড়ি থেকে বেরোবি না। কালকে ছেলের বাড়ির লোকজন তোকে দেখতে আসবে, আর এইখানেই আমরা তোকে বিয়ে দেবো। একটু যদি এদিক ওদিক হতে দেখি না, মেরে তোর ঠ্যাং ভেঙে রেখে দেবো। শোন, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। হ্যালো হ্যালো রাজ, খুব বড় একটা বিপদ হয়ে গেছে। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। এবার কি করব আমি? আর ভাববার কোনো রাস্তা নেই প্রীতি, তুমি আমার সাথে পালিয়ে চলো। পালিয়ে যাব মানে? হ্যাঁ, আমরা দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদেরকে খুঁজে পাবে না। কেন পালাবে? কেন? আর কোনো রাস্তা নেই নাকি? না নেই। তুই ভালো করেই জানিস, কাল ছেলেটা নিজে বলেছে আমার প্রীতিকে খুব পছন্দ হয়েছে, আমার নাম্বারটাও দিয়ে দিয়েছে। ব্যাস, বাবা মা রাজি হয়ে গেল। এবার আমি কি করব? কিচ্ছু করতে হবে না, আমি আজই ব্যবস্থা করছি। আমরা দূরে কোথাও চলে যাব। না, তোমরা কোথাও যাবে না। তোমরা পালিয়ে গেলে তোমাদের বাবা মাদের কত বদনাম ভাবে ভেবে দেখেছো? তাহলে কি করব আমি বল? প্রীতি, তুই আজই একবার ছেলেটার সাথে কথা বল, দেখা কর। তুই বল বিয়েটা করবি না। কিন্তু আমার কথা যদি জানতে পারে, তাহলে তো প্রীতির বাড়িতে সব বলে দেবে। তোমার কথা কেন বলবে? প্রীতি, তুই বলবি তুই এখন পড়াশোনা করবি, তারপর চাকরি করে নিজের পায়ে দাঁড়াবি। আর বিয়ে হয়ে গেলে তুই আর পড়াশোনা করতে পারবি না। তারপর যদি ছেলের নিজেই না বলে দেয়, তাহলে তো হয়েই গেল। তাহলে শুধু এইটুকু বলার জন্য তুমি আমায় ডাকলে? আমার কিছু করার ছিল না, বাবা মা তো কথাই শুনছে না। তার মানে তোমার মনে হলো আমি তোমার কথা শুনবো? না মানে হ্যাঁ, ভাবলাম আপনি বুঝবেন। আসলে আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করব, চাকরি করব। তা বিয়ের পরে যে পড়াশোনা বা চাকরি করতে পারবে না, এটা তোমায় কে বললো? ওসব কাউকে বলতে হয় না। আমার এক বান্ধবীরও সেম অবস্থা। বিয়ের আগে ছেলেটা বলেছিল পড়তে দেবে, কিন্তু তারপর এ কি আপনি হাসছেন কেন? হাসবো না? তুমি আমায় খুব খারাপ মানুষ ভাবছো, তাই না? এ বাবা, না না, খারাপ কেন ভাববো? আসলে আমি আমার পড়াশোনার জন্য। বুঝেছি। ঠিক আছে, বিয়ের পরে যাতে তোমার পড়াশোনার কোনো ক্ষতি না হয়, তার ব্যবস্থা না হয় আমি এখনই করে দিচ্ছি। মানে মানে আমাকে একটা কাগজ আর পেন দাও, আমি এক্ষুনি তাতে লিখে দিচ্ছি বিয়ের পরে কেউ তোমার পড়াশোনা বন্ধ করার চেষ্টাও করতে পারবে না। যদি করে, তখন তোমার যা মনে হবে তুমি তাই করতে পারো। প্রীতির শত আপত্তি থাকা সত্ত্বেও মনোজের সাথে তার প্রায় জোর করেই বিয়ে হয়ে যায়। কিছুতেই রাজের সঙ্গে তার গোপন প্রেমের কথা প্রীতি তার বাবা মাকে বলতে পারে না। তার প্রেম অপূর্ণই থেকে যায়, আর সেই অপূর্ণ প্রেমই প্রীতির নতুন সংসারে বাধা হয়ে দাঁড়ায়। প্রীতি কিছুতেই মনোজকে তার স্বামী হিসেবে মেনে নিতে পারে না। তার মন বাঁধা পড়ে থাকে রাজের কাছেই।
আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে কেউ আমাদেরকে খুঁজে পাবে না। কি হলো, বাবা মায়ের জন্য মন খারাপ করছে? ও তুমি? অত মন খারাপ করতে হবে না, আমি কালই তোমায় ও বাড়ি নিয়ে যাব। আমি যাব না। কেন, কি হয়েছে? কিছু হয়নি, এখানে বসে থাকলে আমার পড়াশোনার কিচ্ছু হবে না। হ্যালো, আজ আবার হঠাৎ কি মনে করে? আমাকে ঠকিও মন ভরেনি তোমার? রাজ, রাজ প্লিজ, তুমি তো জানো আমি এই বিয়েটা করতে চাই না। করতে চাওনি, কিন্তু করেছো। আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। আমি তোমাকেই ভালোবাসি। আমি কতদিন চেয়েছি তোমার সাথে কথা বলতে, কিন্তু তুমি তো ফোনটা অফ করে রেখেছিলে। ফোন বন্ধ করে রেখেছিলাম, বেশ করেছি, ফোন বন্ধ করে রেখেছি। আমার ফোন, আমি যা খুশি তাই করব। রাখছি। বেশ, রাখো। তবে একটা কথা বলছি শোনো, আমি মনোজকে স্বামী হিসেবে মেনে নিইনি আর নেবও না। তুমিই আমার সব। তাই? তাহলে কাল তুমি আমার সাথে দেখা করো। বেশ, তাহলে কোথায় দেখা করব বলো? যেখানে আমরা রোজ দেখা করতাম। ঠিক আছে। তারপর কি ঠিক করলে? ঠিক করার আর কি আছে, ওই লোকটার সাথে আমি থাকবো না, ব্যাস। সেটা ওকে জানিয়ে দিয়েছো? না, জানাইনি। বলেছি একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি, বলে চলে এসেছি। আশ্চর্য, তুই যদি সাথে নাই থাকবি তাহলে এতগুলো মিথ্যা কথা কেন বললি? একেবারে সত্যিটাই বলে দে না। হ্যাঁ, তারপর বাবাকে গিয়ে সব বলে দিক। দেখ প্রীতি, তুই কিন্তু ব্যাপারটা বেশি দিন লুকিয়ে রাখতে পারবি না। তার থেকে বরং তুই আমার কথাটা একবার শোন। হ্যাঁ, তোর কথা শুনে তো আজ আমাদের এই অবস্থা। বিয়ের আগে খুব তো বলেছিলি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ও তো ঠিকই বলেছে তানিয়া। প্রীতি, আমি তোমার উপর রাগ করেছিলাম ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তখন যদি তুমি আমার কথাটা শুনতে, তাহলে আজ আর আমাদেরকে এইভাবে আলাদা থাকতে হতো না। শুনবো রাজ, এবার থেকে আমি তোমার সব কথা শুনবো। তুমি দেখো, খুব তাড়াতাড়ি আমি ও বাড়ি থেকে বেরিয়ে আসবো। দেখো তুমি। প্রীতি, তোমার ফোন।
কোথায় গেলে? হ্যালো প্রীতি, শুনতে পাচ্ছ? আরে কখন থেকে তোমাকে কল করছি, তুমি কোনো ফোনটাই ধরছো না। হ্যাঁ শোনো না, বলছিলাম কি কাল কিন্তু সময় মতন চলে এসো। আর হ্যাঁ, আগের দিন খুব বলেছিলে না আমি নাকি তোমাকে আগের মতন ভালোবাসি না। কাল সুদে আসলে সবটা মিটিয়ে দেবো। আর হ্যাঁ, তোমার বরকে কি বলবে সেটা কিন্তু আগে থেকে ভেবে রেখো। হ্যাঁ প্রীতি, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো প্রীতি, হ্যালো। কি হয়েছে তোমার? চুপ করে বসে আছো কেন? আরে কি হয়েছে তোমার? তাহলে এটাই তোমার বিয়ে না করতে চাওয়ার কারণ ছিল? তোমার জান? হ্যাঁ, এই চুপ করে আছো কেন? আমার দিকে তাকাও। আর কি কি লুকিয়েছো আমার থেকে? হ্যাঁ, কবে থেকে এসব নোংরামো চলছে বলো? বিয়ের আগে থেকে। আর নোংরামো বলছো কোনটাকে? হ্যাঁ, আমি তো বিয়েটা করতেই চাইনি। তুমি, বাবা, মা আমার কোনো কথা শোনো। এখন আমার উপর চেঁচিয়ে কি লাভ? আর শুনে রাখো, ওর নাম রাজ, আর আমি ওকেই ভালোবাসি, তোমাকে না। তুমি আমাকে জোর করে বিয়েটা করেছিলে। হ্যাঁ, প্রেমটাকেই বেছে নিয়েছিল প্রীতি। পরীক্ষার দোহাই দিয়ে বাপের বাড়িতে ফিরে এসেছিল সে। মনোজ আর ফিরে নিয়ে যায় না তাকে। ইতিমধ্যে প্রীতির বাপের বাড়ির লোকজন রাজের সঙ্গে তার গোপন সম্পর্কের কথা জানতে পারে। রাজের প্ররোচনায় প্রীতি বাড়ি থেকে পালিয়ে রাজকে বিয়ে করে। বেলেঘাটা থানা এলাকার হরিমোহন ঘোষলের রাজের বাড়িতে শুরু হয় তাদের নতুন সংসার। এই, আমার কিন্তু জল কম। কি কম? জল কম। এ দেখো, কড়া না হলে কিন্তু আমার আর ঠিক পোষায় না। বাবা, হ্যাঁ। তুমি এরকম দিনে দুপুরে এত বেশি খেও না। এই চুপ, একদম চুপ। আমার ছেলের বিয়ে হয়েছে। হ্যাঁ, আমি এখন খাবো, দুপুরে খাবো, বিকেলে খাবো, রাতে খাবো, সারা সব সময় খাবো। আচ্ছা বেশ বেশ, খাবেন খাবেন, হ্যাঁ। ঠিক আছে। তোমার কোল্ড ড্রিঙ্কস তো? আচ্ছা, এই নাও। আর শালাবাবু, তোমারও কি একটু জল কম? ইয়ে মানে জামাইবাবু, আমি তো মদ খাই না। খাই না মানে? আজ তো সেলিব্রেট করার দিন। কি ব্যাপার বলো তো? বউ কি মানা করেছে নাকি? কি ব্যাপার প্রীতি, তুমি দুদিন আসতে না আসতেই বরকে শাসন করতে শুরু করেছো? হ্যাঁ? এ বাবা, না না, আমি কেন শাসন করব? এই নাও, ধরো ধরো। আরে ধর ধর ধর,
এনে- ধরো ধরো, খাও খাও খা খাও। খা খা মজা করে খা মজা করে খা সবাই Cheers! Cheers! এই হ্যাঁ, আমি বাদ। এই তো এসে গেছে। আরে এটা আসর কি সম্পূর্ণ হয় নাকি? এসো এসো, চলে এসো। বসো 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 এইটা আমার। হ্যাঁ, হ্যাঁ, যে যা খাচ্ছ খাও, এটার দিকে কেউ তাকাবে না। একদম ঠিক কথা। মা আপনিও? কেন? তোমার আপত্তি আছে? তোমার পয়সায় খাচ্ছি, তোমার পয়সায় খাচ্ছি। আহা মা, আপনি ওকে বকছেন কেন? এই প্রীতি শোনো, তুমিও এবার থেকে এসব অভ্যেস করে নাও। হ্যাঁ, আমরা সবাই এরকমই। হ্যাঁ প্রীতি, আমাদের বাড়িতে এরকম বাজ বিচার বলে কিছু নেই। চাইলে তুমিও আমাদের সাথে যোগ দিতে পারো। না না, আমি এসব খাই না, আমার অভ্যাস নেই। খা 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 মজা করে খা উল্লাস কর উল্লাস আরে কি হলো শালা বাবু, গ্লাসটা হাতে ধরে বসে আছো কেন? হ্যাঁ। খাও খাও। আরে খাও। এই ইন্দ্র, ইন্দ্র আমারটা বানাও। হ্যাঁ, এই বানাচ্ছি বানাচ্ছি। হ্যাঁ বানাও বানাও বানাও। ভালো করে বানাও দেখলে মা, দেখলে দুয়াবখানা একবার দেখলে। ছাড় তো, সব নাটক, বুঝেছিস তো? হুঁ। চোখে দেখেছে নাকি ওসব কোনোদিন? सासुरी उसको पिता रहा और वो भी पिता रहा ससुर। এই যে মহারানী, দুপুর তো হতে চললো, রান্নাটা কি হবে এবার? এই তো যাচ্ছি মা। বলছি কি, মা ফোন করেছিল, বলছিল বিকেলে একবার আসবে। আসলে 2 মাস হলো তো ও বাড়ি যায়নি, তাই। কি বললে? তোমার বাবা মা আসবে? এই এই তোমাকে দুবেলা বসিয়ে খাওয়াচ্ছি, তাতে হচ্ছে না? আবার তোমার বাবা মা? আর কত ভিখিরি সেবা করবো? মা মা, হুঁ, আমার ছেলেটাকে তো ঠিক ফুসলিয়ে বিয়ে করে নিলে। তোমার বাবা মা তো একটা পয়সা ঠেকালো না। চিটিংবাজ লোকজন সব। কি যাতা বলছেন? আমার মুখ না রাখছে। এই শোন, তোর বাবা মাকে বলে দিবি, তোর বাবা মা যদি এ বাড়িতে একটা টাকা পয়সা না দিতে পারে, তাহলে যেন এই বাড়িতে পা না রাখে। হ্যাঁ, নাহলে ঝাঁটা মেরে বিদায় করবোই, আমি বলে দিলাম। এখন যাও, যাও রান্নাটা বসিয়ে আমায় উদ্ধার করো, যাও। এই শোনো, তোমাকে আমি বলে দিচ্ছি, আর কখনো কোনোদিন ও বাড়িতে যাবার নাম পর্যন্ত করবে না। সত্যি আমি ভাবতেও পারিনি ওরা আমাদের এত অপমান করবে। আমি শুধু মেয়েটার কথা ভাবছি। আর ভেবে কি হবে? ভেবে কি হবে? তোমার মেয়ে তো যেচে পড়ে ওই বাড়িতে ঢুকেছে, এখন ভুগুক। কি বলছো কি তুমি? ওরা আমাদেরকে এত অপমান করলো, আর না জানি মেয়েটার কি অবস্থা করছে। নে বাবা ধর, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি তো টিফিনটা করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা মা, এগুলো তো এখন প্রীতির করার কথা, তুমি করছো কেন? তা তিনি কোথায়? না মানে ওর কোন বন্ধু ফোন করেছে, তাই কথা বলতে বলতে একটু বাইরে গেল। কেন? কথা বলার জন্য বাইরে যেতে হবে কেন? তা ঘরে বসে কি কথা বলা যায় না? কি জানি, সারাক্ষণ যে কানে ফোন নিয়েও কার সাথে গুজগুজ গুজগুজ করে যায়। হ্যাঁ রে ভাই, তোর কিছু সন্দেহ টন্দেহ হয় না? মানে? না মানে বলছিলাম যে তুই ঠিক জানিস যে ওর বন্ধুর সাথেই কথা বলে? না মানে ও বন্ধুর নাম করে বাইরে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে না তো? আরে এসব কি বলছো কি তোমরা? হ্যাঁ বাবা, ও কিন্তু 7 ঘাটের জল খাওয়া মেয়ে। হ্যাঁ, আগে একটা ছেলেকে ফাঁসিয়েছিল, এখন আবার তোকে ধরেছে, আবার না জানি কাকে। তাছাড়া আবার কি? আর সেসব যদি নাই হবে তাহলে লুকিয়ে চুরিয়ে কথা বলার কি আছে? রাজের মনে সন্দেহের যে বীজ ঢুকেছিল সেটা আস্তে আস্তে
একটা বিশাল গাছে পরিণত হয়ে ডালপালা মেলছিল। এ কি, তুমি আমার ফোন নিয়ে কি করছো? না মানে আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না, তাই তোমার ফোন থেকে কল করতে যাচ্ছিলাম। ওই তো তোমার ফোন বিছানায়। ও দাও আমার ফোনটা। মা ফোন করছে। হ্যালো মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি রে বাবু, ফোনে কিছু পেলি? না, তার আগেই তো ফোনটা হাত থেকে নিয়ে চলে গেল। কেন? ওই তো ওর মা ফোন করেছিল। তা ওর মাই ফোন করেছিল সেটা তুই কি করে জানলি? ওরে গাধা, আমি যদি বাইরে একটা প্রেম করি আর তার নামটা যদি আমি মা দিয়ে সেভ করে রাখি, তাহলে সে ফোন করলে তো মাই উঠবে না। আরে বাবা তুই বল না, আজকে মা যদি আমাকে ফোন করে তা আমি ইন্দ্রর সামনেই তো কথা বলবো, তা আমি কি ওর থেকে লুকিয়ে গিয়ে কথা বলবো? গোলমাল আছে বাবু, বড্ড গোলমাল আছে। ও মেয়ে সহজ মেয়ে নয়। হ্যাঁ বাবু, তুই এবার শক্ত হ। দরকার পড়লে ওষুধ দে। কড়া ওষুধ পড়লে দেখবি ও মেয়ের সব নোংরামি বেরিয়ে গেছে। आपका जमाई लड़की पे शक करता था? हाँ शक करता था। क्या बोलता था? भाई तुम दूसरा से फंसा हुआ है, तुम दूसरा से बात करता है। তোর শ্বশুরবাড়ির লোকজন এইরকম? হ্যাঁ রে, সব সময় আমার বাবা মাকে নিয়ে টাকা পয়সা নিয়ে কথা শোনায়। তুই কিছু বলিস না কেন? কি বলবো, রাজ তো ওসব কিছু জানে না, আর ও জানতে পারলে তো। এই কি জানার কথা বলছিলে? এই বোবা হয়ে গেলে নাকি? হ্যাঁ, কি জানার কথা বলছিলে? কিছু না। কিচ্ছু না? না কিচ্ছু না, খালি বাইরে রাসলীলা করে বেড়াবি, লাগছে। কেউ কিচ্ছুটি টের পাবে না। ছাড়ো, লাগছে। বাজে কথা বলা বন্ধ করো। কি বলছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ছাড়ো, লাগছে। যাতা বলছো কেন? যাতা যাতা কথা? হ্যাঁ, আমাকে দিয়ে হচ্ছে না না তোর? বাইরে নাগর জুটিয়েছে, খুব রস হয়েছে না? খুব রস হয়েছে। লাগছে রাজ, ছাড়ো দাঁড়া, বলছি। আজ আমি তোর সব রস বের করছি। প্রীতি, প্রীতি কি হয়েছে তোর? তুই কথা বলছিস না কেন? এইভাবে প্রতিনিয়ত প্রীতির উপর চলতে থাকে শারীরিক নির্যাতন, কখনো পণের জন্য, আবার কখনো রাজের অকারণ সন্দেহের শিকার হয় সে। এরই মধ্যে প্রীতির এক ছেলেও হয়। নিজেকে বাঁচাতে ছেলেকে নিয়ে বেশ কয়েকবার বাপের বাড়িতে ফিরে যায় প্রীতি। প্রীতির বাপের বাড়ি থেকে রাজের নামে এফআইআরও করা হয়, কিন্তু প্রভাবশালী জামাইবাবুর দৌলতে জামিনে ছাড়া পেয়ে যায় রাজ। তাহলে শেষ পর্যন্ত কি এই বিষাক্ত সম্পর্ক থেকে নিজেকে বাঁচাতে পারল প্রীতি? এর একবার মার ধরে ওরা করেছিল রাত্রে, মেয়েটা এখানে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, 3টে রাত্রের সময় এসেছিল। মা আপনিও? কেন, তোমার আপত্তি আছে? তোমার পয়সায় খাচ্ছি, তোমার পয়সায় খাচ্ছি। এই তোমাকে দুবেলা বসিয়ে খাওয়াচ্ছি, তাতে হচ্ছে না? আবার তোমার বাবা মা, আর কত ভিখিরি সেবা করবো? মা মা, আমার ছেলেটাকে তো ঠিক ফুসলিয়ে বিয়ে করে নিলে। তোমার বাবা মা তো একটা পয়সা ঠেকালো না। চিটিংবাজ লোকজন সব। না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ, আচ্ছা তোমার তো সাহস কম না? এত কিছুর পরে আবার এই বাড়িতে পা রেখেছো? হ্যাঁ মেসমশাই, বলছি আপনি একটু শান্ত হন, দয়া করে আমার কথাটা একবার শুনুন। হ্যাঁ, আর কি শুনবো? কি শোনার বাকি আছে আর? মা, মা প্লিজ, আমি প্রীতির সঙ্গে কথা বলতে চাই, ওকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। হ্যাঁ, আর ফিরিয়ে নিয়ে গিয়ে সেই জানোয়ারের মতো পেটাবে, তাই তো?
না না মাসিমা, আমার কথাটা আপনার একটু দয়া করে শুনুন। কেউ ওর গায়ে হাত দেবে না, আমি কথা দিচ্ছি, আমি দায়িত্ব নেব, কেউ গায়ে হাত দেবে না। আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? মাসিমা মেসোমশাইয়ের পা ধরে ক্ষমা চা, যা। না না ঠিক আছে, থাক, হয়েছে, অনেক হয়েছে। মা বাবা, আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমি প্রীতিকে প্রচণ্ড ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমার ছেলেটাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে একবার ওদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিন, একবার। বলছিলাম মেসোমশাই, দয়া করে একটু শান্ত হন। ওদের সম্পর্ককে আর একটা সুযোগ দেওয়া যায় না? বেশ, তুমি যে আমাদের আবার একটা সুযোগ দিলে মা, এর জন্য আমরা খুব খুশি। হ্যাঁ মা, ইন্দ্র আমাদের অনেক বুঝিয়েছে জানো, আর আমরাও ভেবে দেখেছি। মা মা আমরা তোমার উপর বড্ড অন্যায় করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিও। ছি মা, এসব আপনি কি বলছেন? না প্রীতি, তুমি আমাদের উপর আর রাগ করে থেকো না। তুমি তো আমার ছোট বোনের মতো, বলো। হ্যাঁ মা, তুমি আমার বাড়ির লক্ষ্মী, আর আর সেই লক্ষ্মীর সাথে কি নাই আমরা। থাক মা, আমি সব ভুলে গেছি, আপনিও সব ভুলে যান। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে মা। সত্যি বলছো মা? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। কি গো, রাজকে ফোনে পেলে? না না, ও বারবার খালি ফোনটা কেটে দিচ্ছে। সে কি? তাহলে তাহলে এখন উপায়? দাঁড়াও, আমি ওর দিদিকে একটা ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো করো। হ্যালো 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 সোনিয়া, আচ্ছা প্রীতির কি খবর? আমি ওকে ফোনে পাচ্ছি না, রাজ বারবার ফোনটা কেটে দিচ্ছে। প্রীতি কেমন আছে? কি আবার হবে ওর? একটু আগে আমার বোনের ছেলে আমাকে ফোন করেছিল, ও বলল রাজ ওকে ফোন করে প্রীতির ব্যাপারে কী সব বলেছে। কি হয়েছে? আমি কিছু জানি না। মিথ্যে কথা, তুমি বলো প্রীতির কি হয়েছে। দুপুরবেলা তো আমি ওর সাথে কথা বলেছি, তখন তো সব কিছু ঠিকঠাক ছিল। দেখো, আমি কিন্তু লোকজন নিয়ে তোমাদের বাড়ি যাব, পুলিশে খবর দেব। না মানে প্রীতি প্রীতি ছাদ থেকে পড়ে গেছে। ও ছাদে জামা কাপড় মেলতে গেছিল, তারপর ও ছাদ থেকে পড়ে গেছে। এছাড়া আমরা আর কিছু জানি না। কি হচ্ছে? কি হচ্ছে? প্রীতির কি হচ্ছে? কি হচ্ছে বলো, আরে বলো না, কি হচ্ছে প্রীতির? কি হয়েছে? কে ফোন করেছিল? শোনো না, প্রীতির মা ফোন করেছিল। ও শোনো না, কিছু একটা করো, না হলে সর্বনাশ হয়ে যাবে। কিছু তো একটা করতেই হবে। ঠিক আছে, আমি দেখছি। চলো চলো চলো, তুমি এসো এসো। তোমাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। তোমরা সবাই মিলে আমার মেয়েটাকে মেরে ফেললে না? তোমরা সবাই এক একটা খুনি খুনি তোমরা। আরে আপনি কি যাতা বলছেন? আপনার মেয়ে তো ছাদ থেকে পড়ে মারা গেছে। হ্যাঁ, পুলিশও তো সেই একই কথাই বলেছে, এটা একটা আত্মহত্যা। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কাকু কাকিমা, তোমরা থানায় চলো, ওদের কাউকে ছাড়বো না। হ্যাঁ, ওদেরকে ছেড়ে দিলে তো আমার মেয়েটা মরাও শান্তি পাবে না। চলো চলো। আরে শুনুন শুনুন, একটু একটু মাথাটা ঠান্ডা করুন, আমার কথাটা একটু শুনুন। শোনার কি আছে? আমি আমি এখন থানায় যাচ্ছি, দেখি আপনাদেরকে বাঁচায়। দাঁড়িয়ে আছো কেন? চলো। দাঁড়ান দাঁড়ান। ইন্দ্র, ইন্দ্র কিছু একটা করো, ইন্দ্র কিছু একটা করো।
सुसाइड करने में से नहीं था। वो लड़की हम लोग से रिश्ता तोड़ के चला गया वो ससुर घर, इल बच्चा के चलती से। और वो सुसाइड करता था तो लड़का के लेकर, वो अपना बच्चा लेकर के मरता था, खुद खुशी नहीं करती, वो मार के फेंक दिया मेरा लड़का। প্রীতির বাপের বাড়ির লোকজনের এফআইআর ভিত্তিতে রাজ এবং তার বাবা মাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রীতির প্রথম ভুল পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানোর বয়সে অন্যদিকে মনোযোগ দেওয়া। দ্বিতীয় ভুল রাজকে বিয়ে করা। ভুলের পর ভুলের এই খেসারত প্রীতিকে দিতে হয় নিজের জীবন দিয়ে। পৃথিবী থেকে মুছে যায় একটা তরতাজা প্রাণ, যে কিনা হতে পারত দেশের ভবিষ্যতের একটা গুরুত্বপূর্ণ অংশ। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।